দুনিয়াতে উত্তম মানুষ মুয়াজ্জিন, ইমাম, যারা কোরআন শিখায়। কিন্তু আমরা আজকে এই দুনিয়াতে মুয়াজ্জিন ইমামদেরকে সবচাইতে ছোট মনে করি। মুয়াজ্জিন সাহেবকে ডাক দেয়, এই মুয়াজ্জিন সাহেব, এই শুনুন। একজন মুয়াজ্জিনকে আমরা ডাক দেই। মসজিদের কমিটি সভাপতি, এখানেও সভাপতি সাহেব আছেন, কমিটির লোকেরাও আছেন, বিভিন্ন সব মসজিদের কমিটি আছে, সভাপতি আছে। কিন্তু মুয়াজ্জিন সাহেবকে যখন এই মুয়াজ্জিন সাহেব এদিকে শুনুন, এদিকে আসো, এটা নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুয়াজ্জিন কত বড় তার মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি একজন মুয়াজ্জিনের মানুষ মর্যাদা জানতো, মসজিদে নামাজের প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত জানতো, লটারি করতো, হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن. اللهم ارشد الأئمة واغفر للمؤذنين. أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, হায়াত দান করেছেন এবং নেক আমল করতে আসার জন্য দুনিয়ার মোহ মমতা, ব্যবসা বাণিজ্য, শয়তানের ওয়াসওয়াসা সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করছেন। বলি আলহামদুলিল্লাহ। রহমত বর্ষিত হোক আমাদের পথ প্রদর্শক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার বড় শুকরিয়া যে আমরা নেক আমল করার জন্য আসতে পেরেছি। কিছু কথা বলা এবং শোনারও সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কতক্ষণ বলতে পারবো আর কতক্ষণ শুনতে পারবো এটাও কার জানা? কার এলেমে? আল্লাহ তাআলার এলেমে। আমি কতক্ষণ বলতে পারবো আর এই মুসল্লিরাই বা কার মধ্যে কে আছে কতক্ষণ শুনতে পারবে এটাও আমাদের জানা নাই। এই তো আমাদের বাহাদুরি। তা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আবেদন করি আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেয় নেক আমল করার জন্য। বলি আমিন। আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীমের 24 পারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ওমান আহসানু
কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটা আমাদের তাবলীগের ভাইয়েরা সব সময় পড়ে। যারা তাবলীগে আমরা যাই বা তাবলীগ জামাতের লোক আসে, এই আয়াতটা ওরা সব সময় পড়ে, তাই না? কি বলতেছে এই কথা? এই আয়াতটার মধ্যে কি বলতেছে? এই আয়াতের মধ্যে বলতেছে এইটাই যে আল্লাহর দিকে যারা আহ্বান করে, কার দিকে? আল্লাহর দিকে। তো এই কথাটা আল্লাহ তাআলাই বলতেছেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যারা আল্লাহর দিকে মানুষকে কি করে? আহ্বান করে, তার কথার চাইতে আর কার কথা এত সুন্দর হবে? বলতেছে ওই আহ্বানকারী বা ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা এত সুন্দর হবে, এত উত্তম হবে, এত ভালো হতে পারে যে আল্লাহর পথে মানুষকে কি করে? আহ্বান করে। অর্থাৎ যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, হকের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, তো এই ব্যক্তির কথাগুলো সবচাইতে উত্তম কথা। শুধু বলেই ক্ষান্ত হন না, সেই কথাগুলোর উপর সে কি করে? আমল করে। কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজেও কি আমল করে? নেক আমল করে, ভালো আমল করে। এরপর আবার বলে ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে হতে আমি একজন কি? আমি একজন মুসলমান, এই দাবিও রাখে। এক riwayat-এর মধ্যে আসছে এই আয়াতটি মুয়াজ্জিনদের সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কার সম্পর্কে? মুয়াজ্জিনদের সম্পর্কে। মুয়াজ্জিনেরা কি করেন? মানুষকে ডাকেন না? দিনে কয়বার? 5 বার ডাকে। দিনে 5 বার মুয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে কি করে? আহ্বান করে। এখানে বলতেছে আরেক, তাহলে এখানে দুনিয়ার মধ্যে ভালো কথা কার? যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। তো মুয়াজ্জিন সম্পর্কে কথাটা বলা হচ্ছে, কারণ মুয়াজ্জিন দিনে 5 বার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্বের কথা মানুষকে জানাই দিতেছেন যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এবং বলতেছে তিনি এক, সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে আমি এই সাক্ষী দেই। সে আজানের মাধ্যমে কথাগুলো বলতেছে যে আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, অদ্বিতীয়। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং বলতেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরো সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রত্যেকটা কথাই দুইবার করে বলতেছে। এরপর কি বলতেছে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আহ্বান করছে কিসের দিকে? প্রথম আহ্বান দিল আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এরপর বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এরপর আবার বলতেছে এগুলোই শেষ নয়, আসো নামাজের দিকে আসো। নামাজে আসলে কি পাবে? হাইয়া আলাল ফালাহ, সফলতা পাবে। এরপর সে বলতেছে কি তাহলে সফলতার দিকে আসো, তোমার জীবনের সফলতার প্রয়োজন। আমি তো সফলতা খুঁজি চাকরির মধ্যে, আমি সফলতা খুঁজি ব্যবসার মধ্যে। আমি বলি না যে চাকরি করা লাগবে না,
আমি বলি না যে ব্যবসা করা লাগবে না, কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য এই ব্যবসা ছাড়া আর হবে না, ওই চাকরি ছাড়া আমার সফলতা আসবে না, ওই মাঠে ধান লাগানো ছাড়া আমার সফলতা আসবে না, কন্ট্রাক্টরি ছাড়া আমার সফলতা আসবে না, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। কিন্তু এই বিশ্বাস থেকে আমাকে বের হতে হবে। আমার বিশ্বাস হতে হবে আমার সফলতা আমার আল্লাহর হুকুমের মধ্যে। কিসের মধ্যে? আমার সফলতা আমার আল্লাহর হুকুমের মধ্যে, আমার সফলতা আল্লাহর বিধান মানার মধ্যে, আমার সফলতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। এই জন্য মুয়াজ্জিন ডাক দিয়ে বলতেছে, আসো সালাতের দিকে আসো, সফলতার দিকে আসো। দুনিয়াতে এই মুয়াজ্জিনের কথা, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, এদের কথা হলো কি সবচাইতে উত্তম কথা। এই কথা কে বলেছে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে আর কার কথা এত সুন্দর হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে? তো দুনিয়াতে মুয়াজ্জিন ডাকতেছে আযানের মাধ্যমে, মুজাহিদ যুদ্ধের ময়দানে যাইতেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কেউ বা বিভিন্ন ভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে, সৎ পথের দিকে মানুষকে ডাকতেছে, আহ্বান করতেছে। কিন্তু আমি এগুলোকে ছাড়ে দিয়ে আমি দুনিয়ার পিছনে, দুনিয়ার ধাঁধায় পড়ে নিজেকে শেষ করে দিচ্ছি। এবং এই ব্যক্তিগুলো দুনিয়াতে উত্তম মানুষ, মুয়াজ্জিন, ইমাম, যারা কোরআন শিখায়, কিন্তু আমরা আজকে এই দুনিয়াতে মুয়াজ্জিন ইমামদেরকে সবচাইতে ছোট মনে করি। মুয়াজ্জিন সাহেবকে ডাক দেয়, এই মুয়াজ্জিন সাহেব, এই শুনে। একজন মুয়াজ্জিনকে আমরা ডাক দেই, মসজিদের কমিটি সভাপতি, এখানেও সভাপতি সাহেব আছেন, কমিটির লোকেরাও আছেন, বিভিন্ন সব মসজিদের কমিটি আছে, সভাপতি আছে, কিন্তু মুয়াজ্জিন সাহেবকে যখন এই মুয়াজ্জিন সাহেব এদিকে শোনো, এদিকে আসো, এদিকে নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুয়াজ্জিন কত বড় তার মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি একজন মুয়াজ্জিনের মানুষ মর্যাদা জানতো, মসজিদে নামাজের প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত জানতো, লটারি করতো, হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো, আজান দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কিন্তু আমরা কি, এই মানুষগুলো এত দাম, আল্লাহর কাছে এত দাম যে কত বেশি সেটা আমরা জানি না, জানলেও মানি না। আজানের আওয়াজে আল্লাহ তাআলার আরশের, আকাশের দরজাসমূহ সব খুলে যায় আরশ পর্যন্ত। এই সুন্দর বাক্যগুলো মুয়াজ্জিন সাহেব আপনার আমার কাছে পৌঁছাইতেছে। তো এই মানুষটি আপনার কাছে আমার কাছে অবহেলিত, এই মানুষটি আপনার আমার মসজিদের খাদেমও, কিন্তু এই মানুষটি তার প্রাপ্য সম্মানটুকু পায় না, আমরা দেই না। ইমামকে হাতের পুতুল বানাতে চাই, ইমাম এখানে দাঁড়িয়ে থাকে কোরআন হাদিসের সঠিক কথা বলবে, অনেকে সহ্য করতে পারি না, এরকম হয় না? হয় কি না? ইহুদি এবং নাসারা এরা কি মুসলমানের বন্ধু? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ওরা একে অপরের বন্ধু, বাদুহুম আউলিয়াউ বাদ। তো তোমরা যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমরা হবে জালিম। কে বলছে? আল্লাহ বলছে। আর এই জালেমকে আল্লাহ কখনো কি দিবেন না? হেদায়েত দিবেন না। কিন্তু তারাই আমার কাছে প্রিয় বন্ধু হয়েছে। তো
তো এক মসজিদে এই সম্পর্কে একটু কথা বলতে যায়, ইহুদি নাসারারা বন্ধু নয়, এটা আল্লাহ তাআলা বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে একজন লোক উঠে, আমি ব্যক্তি, আমাকে বলছে এই ওয়াজ বাদ দেওয়ার ওয়াজ নাই? আমাকে ডাইরেক্ট প্রশ্ন করলো সে, এই ওয়াজ বাদ দিয়ে কি আর ওয়াজ নাই? তাদের আমরা কত কি ব্যবহার করি, তারা আমাদের কত কি উপকার করে। আমি বললাম এটা তাদের দুরভিসন্ধি আছে এর মধ্যে, কারণ আল্লাহ বলছে তোমার বন্ধু নয়। আজকে দেখেন গাজার মধ্যে কি হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, তাই না? বিভিন্ন দেশ বিবৃতি দিচ্ছে আমরা তোমাদের পক্ষে। আর এখন তুমি পক্ষে হয়ে কি করবে? যখন গাজার সমস্ত বাড়ি ঘর মাটির সঙ্গে গুড়িয়ে মিশে দিয়েছে, এখন তারা বিবৃতিতে বলছে আমরা গাজাবাসীর পক্ষে। ওটা কিছুই নাই। আর যখন ছিল তখন নীরবতা পালন করছে, ভিতর ভিতর সাহায্য করছে, আর মারার জন্য কি করছে? ষড়যন্ত্র করছে। এটা হলো ইহুদি নাসাদের কৌশল। উপর দিয়ে মারবে, ভিতর দিয়ে মারবে, উপর দিয়ে মাথায় পানি ঢালবে। গাজা তার কিছু আছে? এখন গাজায় যদি একটা বোম মারে, সেটাও তাহলে তাদের লস প্রজেক্ট হবে, কারণ ওরকম মারার মতো আর কিছু নাই। এই জন্য মানুষ দুনিয়াবি আইন তৈরি করেছে। আপনার আমার দেশের মধ্যে ব্রিটিশের আইন চলতেছে, কোরআনের আইন চলে? আপনারা কি কোরআনের আইন চান? হ্যাঁ বলেন না আওয়াজ দিয়ে। কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই না? এই কথাটা কি আমার? এই বয়ান একদিন এই মসজিদে আমি করেছি। কোরআনের রাজ যদি কায়েম হয় পৃথিবীতে, সমস্ত মানুষ শান্তিতে থাকবে, অন্য কোন বিধান মানুষকে শান্তি দিতে পারবে না। কিন্তু এই কথা যদি বলে, তাহলে হুজুর ওয়াজ করলেন না রাজনীতি করলেন? হুজুর তো রাজনীতি করবেই, কারণ রাজনীতি কে শিখায় আমাকে? আল্লাহ শিখায়। একজন ইমাম, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করছেন। সমস্ত পরীক্ষায় তিনি কি করছেন? উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। যখন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের ইমাম বানাবো, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। তাহলে এই নেতা নির্ধারণ করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে ইমামদেরকে আমরা অবহেলা করি। বলেন তো, আপনার আমার নবী কি ছিলেন? ইমাম ছিলেন না? শুধু কি উম্মতের ইমাম ছিলেন? সমস্ত নবীদের ইমামতি করেছেন। মেরাজে যখন গেছে, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ তাকে সরদার বানায় দিয়েছে। তো সেই ইমামের, একজন ইমাম কত বড় জিম্মাদার। হাদিসে শুনেন, আল ইমামু দামিনুন ওয়াল মুআদ্দিনু মুতামিনুন। ইমাম হলো জামিনদার, কার? মুসল্লিদের। আর মুয়াজ্জিন হলো আমানতদার, কিসের? ওয়াক্তের। ইমাম নামাজ পড়বে, ইমামের বিশাল দায়িত্ব। ইমাম যদি সূরা কেরাত ভুল করে, তাহলে গুনাহ কার হবে? ইমামের হবে। ইমাম যদি নামাজের মধ্যে কোনো ত্রুটি করে, এর দায়ভার সমস্ত কাকে নিতে হবে? ইমামকেই নিতে হবে। এই জন্য আমরা ইমাম নিযুক্ত করছি। কি জন্য আমরা ইমাম বাছাই করি? কেন? যে একজন ভালো মানুষ দরকার, সে ইমাম হবে, সে কোরআন হাদিস জানবে, তার তেলাওয়াত সুন্দর হবে। যদি কোনো মানুষ কোনো ইমামের প্রতি সন্তুষ্ট থাকে, তো কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো যখন কি করবে?
হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, ওই মানুষগুলো, ওই ইমামগুলো মেশকে আম্বরের টিলার উপর বসে থাকবে। মুয়াজ্জিন, সমস্ত মানুষ হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, মুয়াজ্জিন তখন ওই মেশকে আম্বরের টিলার উপর বসে থাকবে। হিসাব হচ্ছে না কি হচ্ছে কোনো চিন্তা নাই। কিয়ামতের দিন ফেরেশতারা ঘোষণা দেবে, কোথায় দুনিয়ায় যারা আযান দিয়েছিল মুয়াজ্জিনরা, এই মুয়াজ্জিন গুলোর গর্দান বড়, অর্থাৎ এরা সবচেয়ে উঁচু হবে, অর্থাৎ এদের মর্যাদা অনেক উঁচু হবে। কিন্তু সেই সম্মানী ব্যক্তিটা আপনার আমার কাছে তত সম্মান। এই মুয়াজ্জিন সাহেব, আজ থেকে তওবা করেন যে মুয়াজ্জিনকে এভাবে ডাকবেন না। বাড়ির মধ্যে আপনার বাড়ির বেডশিট তুললে দলায় দলায় বালু পাওয়া যাবে, আপনি এতটুকু রাস্তা হাঁটে আসে মসজিদের মধ্যে এভাবে হাত দিয়ে দেখে যে বালু আছে নাকি, এতগুলো মানুষ হাঁটে আসবে, তো বালু থাকতেই পারে। মুয়াজ্জিনের দায়িত্ব কিন্তু মসজিদ ঝাড়ু দেওয়া নয়, সে আযান দেবে। কিন্তু আমরা অর্থনৈতিকভাবে সংকটে আছি, যার কারণে মুয়াজ্জিনের দ্বারা আমরা এগুলো করে নেই। কথা ঠিক না? শুধু তাই না, এই মুয়াজ্জিন যে আল্লাহর ঘর ঝাড়ু দেয়, আল্লাহ তো তার দিল পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আমি কি এসে পারি না একটু ঝাড়ু মারি দিতে? তা আল্লাহ তো আমার দিল পরিষ্কার করে দেবে। তা না করে আমি কি করি, এভাবে হাত দেখি দেখি বালু আছে নাকি। অনেক জায়গাতে এরকম হয় ভাই, আপনাদের এখানে হয় না সেটা আমি বলি না, কিন্তু অনেক জায়গাতে বাবা হাত দিয়ে দেখে বালু আর আছে। তো বালু বাড়াবেই তো, কি বাড়াবে এখানে? তোমার বাড়ির ঘরের বেডশিট ঝাড়ু দিলে তার চাইতে অনেক বেশি বাড়াবে। এখানে শুধু ভদ্রতা করে লাভ নাই, একজন ব্যক্তি এখানে পরিষ্কার করে, তার উপর আমাদের ইনসাফ হওয়া উচিত। এরপরে একটা মুয়াজ্জিন ক টাকাই বা বেতন দেই? কথা ঠিক কিনা? ক টাকা বেতন দেই? একজন মুয়াজ্জিন কতটুকু সময়ের জন্য যত্নবান, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, টাইম টু টাইম খেয়াল করে তাকে আযান দিতে হয়। কত বড় দায়িত্ব! আপনি আমি তো ঘুমাবো, ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, যাই হোক, সব কিছু ছাড়ে দিয়ে বিছনা ছাড়ে ওই ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে মুয়াজ্জিন সাহেব আগের থেকে আগে চলে আসে। আপনি আমি যদি নামাজের 10 মিনিট আগে, 5 মিনিট আগে আসি যথেষ্ট, কিন্তু মুয়াজ্জিনকে আসতে হয় কমপক্ষে 1 ঘন্টা আগে। জোহরের নামাজ, এই জুমার নামাজ আপনি আমি এখনো আসতেছি, আর মুয়াজ্জিন সাহেব আসছে 11টার দিকে। আর ঝাড়ু দেওয়ার পালা থাকে তো 11টা হবে না, কমপক্ষে 10টার দিকে আসছে। যেই ব্যক্তিটা, এই জন্য কিয়ামতের দিনে এদের মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদা সম্পন্ন ব্যক্তিগুলোকে আমরা কি করি? দাম দেই না, এই তুরে হারে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে। খবরদার, আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মর্যাদা বানায়। কিয়ামতের দিন এদের রূহ শহীদদের রূহের সাথে থাকবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। তবে আযান দেওয়ার জন্য তার ইখলাস, সহি ইখলাস ওয়ালা হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দিচ্ছি। তা আজকে আমরা আমাদের সমাজের ইমাম, মুয়াজ্জিন এরা গরিব শ্রেণীর মানুষ, বেশি অভাবী আসছি। কই আমরা তো কোনোদিন আমাদের বেটা মাস্টার্স কমপ্লিট করছে, বেটা মাস্টার্স কমপ্লিট করছো, ঠিক আছে তুমি মসজিদের মুয়াজ্জিন হও, আছে কোনো দুনিয়ার মানুষ? হবে? বেটা আমার 3 বেটা, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা মাস্টার, ঠিক আছে, তাহলে তুমি একটা বেটাকে আমি মসজিদে মুয়াজ্জিনের জন্য রাখলাম, একটা বেটাকে ইমাম হিসাবে রাখলাম, জিন্দেগিতেও রাখবো না। কারণ এখানে লস প্রজেক্ট, হিসাব হলো লস, টাকা কম, কিন্তু এখানে থ্রেট বেশি, ইমামের প্রতি চোটপাট বেশি। কারণ দেয় 5,000, আর ঝাড়িটা মারে কমপক্ষে 1 লাখ টাকার। এইভাবে সমাজ চলে না। এই জন্য সম্মান, তাদেরকে সম্মান করতে হবে। হাদিয়ার প্রচলন করেন, আপনি তো হাজার হাজার টাকা কামাই করেন, আসছেন মসজিদে, জানেন তো মুয়াজ্জিনের কি অবস্থা। আপনি মাসে কামাই করছেন বহুত, আপনার কামাইয়ের থেকে
কিছু হাতের মধ্যে করে নিয়ে আসে, মুয়াজ্জিন সাহেবের সালাম দিয়ে মুসাফা করে দিয়ে যান। আমরা সবাই যদি একটু দেই, ইমামক দেই, মুয়াজ্জিনক দেই, দেখবেন যে তার আপনিও যেমন সচ্ছল চলছেন, উনিও ওরকম সচ্ছল আল্লাহ তাকে চায়। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র খানা হলো হাদিয়ার খানা। এটা আমরা করি না। এখন বলুন হুজুর আপনি তো খতিব, আপনি ওয়াজ করছেন আপনার জন্য। গত সপ্তাহে আমার এক ভাই বলেই ফেলেছে যে এক হুজুরের হাদিয়া খাওয়ার নাকি টেকনিক আছে। কি টেকনিক? অমুক মসজিদে গেলাম নামাজ পড়ে আরে আমাকে হাত ধরে টাকা দিল। তো এই ওয়াজটা শোনার পর আমি গত সপ্তাহে মনে করছি যে এই ওয়াজটাই আমাকে করা লাগবে, এই ওয়াজটাই করা লাগবে। এটাই হলো মানে সময়। কারণ একজন ইমাম মুয়াজ্জিনের দিকে আপনি তাকিয়ে দেখেন তো। এই জন্য ভাই বড় মর্যাদার পথ। বাড়িতে বাবা মারা গেছে, মা মারা গেছে, জানাজা কে পড়ায়? হুজুর। আরে হুজুর তো সামনে রেখে জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। জীবিত মৃত্যু, ছোট বড়, পুরুষ নারী সবার জন্য হুজুর সামনে রেখে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে ঈমানের উপর রাখো, ঈমানের উপর মৃত্যু দিও। আরে এরকম একটা মানুষকে আপনি আমি অপমান করতে বাধে না আমার? এটা কি হলো? হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? একজন ইমাম হলো সমস্ত মুসল্লিদের জন্য জিম্মাদার। যদি ইমাম ভুল করে তো দায়িত্ব হলো ইমামের, আপনার নামাজ হয়ে যাবে, আপনার সওয়াব আপনি পেয়ে যাবেন। গুনার খাতা কার উপর? ইমামের। আর মুয়াজ্জিন কি বলা আছে? সে হলো কি? আমানতদার, অর্থাৎ সময়ের প্রতি লক্ষ্য রেখে তাকে আজান দিতে হবে। কারণ অনেক মানুষ রোজা থাকে না, অনেকে সাহারি খায়। এখন যদি আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে আজান না দেই, 2 মিনিট, মানুষ তো আমরা তো এরকম থাকি যে আজকে মসজিদে আজান হবে তারপরে ইফতার করব, কিন্তু আজান আমি 2 মিনিট আগে দিয়ে দিলাম, আর রোজাটা কি করলাম? অথবা 2 মিনিট পরে দিলাম, তাও তো দেওয়া যাবে না। এই জন্য মুয়াজ্জিন হলো কি? আমানতদার। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবার বলছে আল্লাহুম্মা রশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। মুয়াজ্জিনদের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। আর ইমামদের জন্য আল্লাহ বলছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথ দেখাও। কারণ ইমামরা আল্লাহর পক্ষ থেকে পথ দেখানোওয়ালা। এই জন্য ইমাম সাহেবদের জন্য দোয়া করতে হবে এরকম যে আল্লাহ তাকেও সঠিক পথে রাখো এবং সঠিক পথ যেন সে দেখাতে পারে। আজানের সম্পর্কে হাদিসে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা'আযানা সিনতাই আশারাতা সানা ওয়াজাবাত লাহু জালজা ওয়া কুতিবা লাহু বিতাআযানাহু ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানা ওয়া লিকুল্লি ইকামাতুহু 30 হাসানা। যখন মুয়াজ্জিন কি করবে? কোন হাদিসে আসছে 7 বছরের কথা, কোন হাদিসে আসছে 12 বছরের কথা। যদি কোনো একজন ব্যক্তি 12 বছর বা 7 বছর আজান দেয়, তো হাদিস শরীফের মধ্যে আসছে, তো 7 বছর আজান দিলে আল্লাহ তাআলা তার থেকে কি জাহান্নামের আগুন কি করে দিবেন? মাফ করে দিবেন। 7টা জাহান্নাম তার জন্য কি করে দিবে? বন্ধ করে দিবে। আর কোথাও আসছে 12 বছরের কথা। তো 12 বছর যদি কেউ আজান দেয়, তো বলতেছে তার প্রত্যেকটা আজানে, আজান যে দেয় তার যে প্রত্যেকটা কথা আছে, আজান দেয়, প্রত্যেক দিন আজান দেওয়ার জন্য 60 হাসানা, 60টা সওয়াব তার আমলনামায় লেখা হয়। আর ইকামতের জন্য লেখা হয় 30টা। তাহলে কটা হলো? 90। দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা এই সওয়াবগুলো দেয়। আরো হাদিসের মধ্যে আসছে
মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত গাছ, পশু পাখি, মানুষ, ইনসান, জিন যারা এই আওয়াজটুকু শুনে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলোকে এত সম্মানিত করেছেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে মুয়াজ্জিনকে তার আওয়াজ পরিমাণ ক্ষমা করা হয়, আওয়াজ পরিমাণ ক্ষমা করা হয়। এবং যেই আওয়াজ শুনে মুসল্লিরা নামাজ পড়ে, মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পায়, সেই সমপরিমাণ সওয়াব, মুসল্লির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনের আমলনামায় লিখে দেয়। এখানে আমরা কতগুলো ব্যক্তি আসছি, এই যে মুয়াজ্জিন আজান দিয়েছে এই আহ্বান শুনেই তো আসছি। তো এতগুলা মানুষের প্রত্যেকের যে সওয়াব হবে, প্রত্যেকের সওয়াবের অধিকারী সে হবে। তাহলে আপনার আমার সওয়াব থেকে আল্লাহ তাআলা কি করবেন না, কোনো কমতি করবেন না। এটা মাজমাউজ জাওয়ায়েদ প্রথম খণ্ডর 226 নম্বর পৃষ্ঠায় এই riwayatটুকু এসেছে। এই জন্য আমরা কি করব, কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন তুমি এই পল্লী যাবে, যে পল্লী যাবে, এই পল্লীতে তুমি আজান দেবে এবং উচ্চ কণ্ঠে আওয়াজ দিবে। উচ্চ কণ্ঠে কি করবে, তোমার আওয়াজটা যেন উচ্চ কণ্ঠ হয়। তো তোমার আওয়াজ যত দূর যাবে, গাছপালা, জীব জড়জীব যা আছে যারাই শুনবে সবকিছু, তো তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। এই মানুষটা কি সাক্ষ্য দিবে? এই মানুষটা আল্লাহর রাস্তায় নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করেছিল। এই জন্য ভাই, আমরা আজ থেকে অন্তত মুয়াজ্জিন, ইমাম এদের সঙ্গে সুন্দর আচরণ করব, এদের সামনে গলাবাজি করব না। কারণ ইমামতিটা আল্লাহর পক্ষ থেকে হয়। এই ইমামতি, যার ইমাম যাকে আল্লাহ বানায়, যাকে নেতা আল্লাহ বানায়, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। যাকে আপনি ইমাম বানান, নিশ্চয়ই আপনি তাকে ভালো মনে করে বানান, ঠিক কিনা? না অন্য কিছু? আপনার অন্তরে তার, আপনার খেয়াল কি এই লোকটা ভালো, ভালো লোকটাকে ভালো সম্মান আপনাকে করতে হবে। সর্বদিক থেকে তার প্রতি আপনার আমার কি থাকতে হবে, নজর থাকতে হবে। এই জন্য আপনি আমি তাদের সামনে কোন রকম কি করব না, বেয়াদবি করব না। যদি বেয়াদবি করি তো শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিবে, দুনিয়াতেও দিতে পারে, আখিরাতেও দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি একটি হাদিসের এবারত আমি অর্থটুকু বলতেছি, তিনি বলতেছেন, যদি মুয়াজ্জিন হতে পারতাম, কি হতে পারতাম? মুয়াজ্জিন হতে পারতাম। কেন বলছে জানেন? যদি মুয়াজ্জিন হতে পারতাম তাহলে জিহাদে যাওয়ার পরোয়া করতাম না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফরজ হজের পর যদি মুয়াজ্জিন হতে পারতাম তাহলে হজ উমরার ব্যাপারে আমি কি করতাম না, চিন্তা করতাম না। তাহলে কত বড় মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, একজন মুয়াজ্জিন। একজন মুয়াজ্জিনের এত ফজিলত। এই জন্য আপনি যদি সুযোগ পান কখনো মসজিদে আসে বলবেন যে ভাই আমাকে একটু আজান দিতে দাও না ভাই। আপনি কাকে খুশি করার জন্য দিবেন? আল্লাহকে খুশি করেন। আর আপনি যদি এই ডাক দেন, মুয়াজ্জিনি করেন, তাহলে আপনার ফায়দা কি? যতগুলো মানুষ মসজিদে আসবে, নামাজ পড়বে, বাড়িতে পড়বে, যে যেখানেই পড়বে, মুয়াজ্জিন আজান দিছে, নামাজে রক্ত হয়ে গেছে, ওই আজান শুনে আপনি নামাজ পড়বেন, তো প্রত্যেকটা ব্যক্তি নামাজ পড়ে যেই সওয়াব কামাই করবে, আপনি আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করার জন্য সমপরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা আপনাকে বানাই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন।
পাঁচ ব্যক্তির জন্য আল্লাহ রাসূল কি বলছেন যে আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। 5 জন ব্যক্তি, তার মধ্যে একজন ব্যক্তি হলো মুয়াজ্জিন। তার মধ্যে একজন ব্যক্তিকে মুয়াজ্জিন। মুয়াজ্জিন যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আযান দেয় তা আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমি নবী নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় ফজিলতপূর্ণ কাজ। কাজেই আজ থেকে আমাকে এটা খুব দুঃখ লাগে, ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো এটা জানি না। আপনি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হন, যত বড় এমপি মিনিস্টার হন, একজন ইমামের সমান আপনার মর্যাদা হয়নি, একজন খতিবের সমান মর্যাদা আপনার হয়নি। কাজেই তাদের সঙ্গে কথা বলতে আদব রক্ষা করে কথা বলবেন। যদি পছন্দ না হয়, সভাপতি সাহেব, কমিটির লোক, মুক্তাদি, কারো যদি তাকে পছন্দ না হয়, পছন্দ না হওয়ার পিছনে আবার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। ওয়াজ করছে আপনার বিরুদ্ধে চলে গেছে, এই জন্য একে ভালো লাগতেছে না, এরকম চলবে না। যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এই কারণে এনাকে আমার পছন্দ নয়, তখন আপনি তাকে আদব সহিত বলবেন হুজুর আপনাকে এতদিন রেখেছিলাম, তা আমরা একটু অন্য হুজুর দেখতে চাচ্ছি। আদবের সহিত তাকে বিদায় করে দিবেন, বেয়াদবি করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। হয়তো অনেকে ব্যথিত হলেন যে হুজুর এটা কি ওয়াজ করলেন, এটা কি ওয়াজ নাই, এই ওয়াজটারই দরকার বেশি এখন, এই ওয়াজের দরকার এখন বেশি। আমরা দুনিয়াতে অনেক গজব আযাব আসতেছি, যারা ভালোর দিকে মানুষকে ডাকে আর কেউ মন্দের দিকে মানুষকে ডাকে, ডাকে না? ডাকে তো। বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তারাও মাইকিং করে, আর এই মসজিদ থেকে, মসজিদের মিনারাত থেকে আওয়াজ যায় মুয়াজ্জিনের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আর আরেকজন মাইকিং করে বলে বাউল সম্রাট আসিতেছে, ধুম ধাড়াক্কা গান হবে, কি কয় সেও জানে না, এই শব্দ কি যে কয় আল্লাহ ভালো বুঝেই না। রাস্তা বেড়ানো যায় না, ঈদের দিন ঈদের নামাজ পড়ে ধরে যায়, গুনার কাজ নিয়ে বসে গেছে, ওই ঢাং 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 কি কয় আল্লাহর কসম বুঝে নয়, ওই বুঝে না। বিশ্বাস করেন অনেক হিন্দি গান বোঝে, একটা স্যাংলা ধরে দেখেন অনেক ছেলেবেলা আছে হিন্দি গান বাজায়, ওই হিন্দি বুঝেই না। তাহলে তুমি কি বোঝো? তাই রে নাই রে যা কয় তাই, গুনাহ করতেছো। ঈদের নামাজ পড়লে নিষ্পাপ হয়ে বাড়ি যাবে, আবার পাপ শুরু করে দিলে। আর মুয়াজ্জিন বলতেছে ভাই পাপ করিস না, অন্যায় কাজে যেও না, আল্লাহ বড়, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সালাতের দিকে আসো, সফলতার দিকে আসো, আল্লাহ বড়, আল্লাহ এক। কি সুন্দর জবাব। তা আমরা এই ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ? আমরা কোরআন হাদিসের আইন কানুন মানে চলবো তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে আমার রায় জান হয় কিসের উপর? কোরআন হাদিসের উপর। আল্লাহ তাআলা আমল করতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।